পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টা গুরুত্বপূর্ণ জিএস এর এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায়। বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। প্রশ্নগুলো দেখা মাত্রই কিন্তু তোমরা কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। তোমরা কিন্তু কেউ কমেন্ট বক্সে প্রশ্নগুলো উত্তর দিয়ে জানাচ্ছ না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো দেখা মাত্রই উত্তরগুলো কিন্তু কমেন্ট করে জানাবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পারদ। পারদ ধাতুকে কুইক সিলভার বলা হয়। পারদের রূপালী সাদা চকচকে রং এবং দ্রুত তরল অবস্থায় থাকার কারণে এটি রূপোর মতো দ্রুত গতিতে চলতে পারে, তাই একে কিন্তু কুইক সিলভার বলা হয়। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সূর্য সেন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন সূর্য সেন। এটা কিন্তু সূর্য সেন 1930 সালে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। 1930 সালে কিন্তু সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিটা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কোন দিনটি বিশ্ব পোলিও দিবস পালিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 24শে অক্টোবর। 24শে অক্টোবর দিনটি বিশ্ব পোলিও দিবস হিসেবে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কোদাল কোন শ্রেণীর লিভার? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্রথম শ্রেণীর। কোদাল প্রথম শ্রেণীর লিভার। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কতকগুলি স্রোত আছে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1028টি। ঋগ্বেদে 1028টি স্রোত আছে। ঋগ্বেদ কিন্তু মোট 10টি মণ্ডলে বিভক্ত। 10টি কিন্তু মণ্ডলে কিন্তু ঋগ্বেদ বিভক্ত আছে। 10টি মণ্ডলে ঋগ্বেদকে কিন্তু ভাগ করা হয়েছে এবং 1028টি কিন্তু স্রোত আছে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে গড়ে ওঠে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1897 সালে। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র 1897 সালে গড়ে ওঠে। এটি কিন্তু দার্জিলিংয়ের সিদ্রাপং এ অবস্থিত। এটি ছিল সমগ্র এশিয়ার প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। এটি কিন্তু সমগ্র এশিয়ার মধ্যে প্রথম জলবিদ্যুৎ প্রকল্প ছিল এই দার্জিলিংয়ের সিদ্রাপং। এটা কিন্তু 1897 সালে গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কোন বেদ থেকে সঙ্গীতের চর্চা শুরু হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সামবেদ। সামবেদ থেকে সঙ্গীতের চর্চা শুরু হয়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা শুরু হয় কিন্তু এই সামবেদ থেকেই। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের কিন্তু সময়কাল ছিল
1884 থেকে 1888 পর্যন্ত, 1888 পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1950 সালের 15ই মার্চ। 15ই মার্চ 1950 পরিকল্পনা কমিশন গঠিত হয় 15ই মার্চ 1950 সালে। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গণিত। গণিত বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয়। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য কত কিমি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 2272 কিমি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমানার দৈর্ঘ্য 2272 কিমি। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় 1793 সালে। বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কর্তৃক কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল 1793 সালে। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 1828 সালে। 1828 সালে কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, সরি বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, কন্ট্রোল প্লাস ডব্লিউ, কন্ট্রোল প্লাস ডব্লিউ সমান সমান কি হয়? এটি কিন্তু একটি কম্পিউটারের প্রশ্ন। কন্ট্রোল প্লাস ডাব্লিউ দিয়ে কি হয়? কন্ট্রোল প্লাস ডাব্লিউ কিন্তু প্রেস করলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ক্লোজ হয়ে যায়, ফাইলগুলো কিন্তু ক্লোজ হয়ে যায়। কন্ট্রোল প্লাস ডাব্লিউ করলে কিন্তু ফাইলগুলো ক্লোজ হয়ে যায়। এটি কিন্তু একটি কম্পিউটারের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ওয়াটার পোলো খেলাতে প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 7 জন। ওয়াটার পোলো খেলাতে প্রতি দলে 7 জন করে খেলোয়াড় থাকে। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংস কিন্তু 1773 সালে বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। তার সময়টাও কিন্তু 1773 সাল থেকে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, ভারতে কত সালে সবুজ বিপ্লব শুরু হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1965 সালে। ভারতে 1965 সালে সবুজ বিপ্লব শুরু হয় এবং এটি কিন্তু চলেছিল 1965 থেকে কিন্তু চলেছিল 1968 পর্যন্ত। 1968 পর্যন্ত কিন্তু চলেছিল এই সবুজ বিপ্লবটা। এবং ভারতের সবুজ বিপ্লবের জনক কিন্তু বলা হয় এম.এস. স্বামীনাথনকে, এবং বিশ্বে বা পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক বলা হয় কিন্তু নরম্যান বোরলগকে। এবং এই সবুজ বিপ্লব কিন্তু ভারতে পাঞ্জাব হরিয়ানা রাজ্যে দেখা গেছিল এবং গম ও ধানের ফলন কিন্তু সবচেয়ে বেশি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, কাকে কোষের মস্তিষ্ক বলে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ শাসক ভারতের পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন
এবং এই লর্ড কর্নওয়ালিসের সময়কাল ছিল কিন্তু 1786 থেকে 1793 পর্যন্ত। 1793 পর্যন্ত কিন্তু এই লর্ড কর্নওয়ালিসের সময়কাল ছিল এবং তিনি কিন্তু ভারতের পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। তিনি বাদামি চালুক্যদের পরাজিত করে ভারতের কর্ণাটক অঞ্চলে এই রাজবংশের প্রতিষ্ঠা করেন এবং ম্যানখেদ তার রাজধানী করেন। ম্যানখেদ কিন্তু ছিল এই রাষ্ট্রকূটদের রাজধানী। প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য আজকে এই 20টাই প্রশ্নোত্তর ছিল। 20টা প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দিও। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।